নমস্কার, আমি ডক্টর কল্যাণকর, ডাইরেক্টর KKM ল্যাব লেজার সার্জিক্যাল সেন্টার থেকে কথা বলছি। আজ 8 বছরের উপর হয়ে গেল। 2016 সাল থেকে আমি লেজার সার্জারি প্রক্টোলজির জন্য করছি এবং 8 বছরে লেজার সার্জারি অনেক এগিয়ে গেছে। আগে প্রথমে এর জনপ্রিয়তা অতটা ছিল না এবং প্রথম আমি যখন 2016 সালে শুরু করি, আমি ভারতে প্রথম যিনি লেজার সার্জারি পাইলস ফিশার ফিস্টুলার জন্য শুরু করলাম। গেল 8 বছরে বহু লোককে, বহু সার্জনকে ট্রেন করিয়েছি সারা ভারতবর্ষে। শুধু তাই নয়, কলকাতার বাইরে থেকে, ভারতের বাইরে থেকে, বিভিন্ন দেশ থেকে সার্জনরা এসছে লেজার সার্জারি শিখতে। এখন লেজার সার্জারি জনপ্রিয় একটি পদ্ধতি যার মাধ্যমে পাইলস ফিশার ফিস্টুলা ঠিক করা হয়। এই 8 বছরে আমাকে প্রচুর মানুষ জিজ্ঞেস করে লেজার জিনিসটা কি, লেজার কিভাবে হয় এবং লেজার মেশিনটি কি। আজকে আমি আপনাদের সামনে এসেছি এই লেজার মেশিন সম্পর্কে দু এক কথা বলতে এবং লেজার জিনিসটা কি। লেজার এমন একটি লাইট, যে লাইটকে চোখে দেখা যায় না এবং সেটা যখন কোনো টিস্যু বা অর্গানের মধ্যে দিয়ে পাস করে তখন সেখানে হিট জেনারেশন হয় এবং মানে জায়গাটিতে লাইটটা অ্যাবজর্ব হয়, হিট ওয়েভে এনার্জি হয় এবং সেই হিটের মাধ্যমে সার্জারিটা আমরা সম্পন্ন করি। তাই এখানে আমি আজকে আপনাদের দেখাচ্ছি। সবাই জিজ্ঞেস করে লেজার মেশিন, বিরাট মেশিন, খুব বড় মেশিন, অনেক রকম ধারণা রয়েছে, কারোরই পরিষ্কার ধারণা নেই। সেই কারণে আজকে আমি এইটা হচ্ছে লেজার মেশিন। এই লেজার মেশিনের মাধ্যমে ভেরিকোজ ভেইন, পাইলস, ফিশার, ফিস্টুলা, লেজার ভ্যাজাইনাল রিজুভিনেশন, টনসিলের সার্জারি, বিভিন্ন ভাবে এটাকে প্রয়োগ করা যেতে পারে। আমাদের প্রথম চাই হচ্ছে পেশেন্টের ডায়াগনোসিস। পেশেন্ট আমরা ডায়াগনোসিস করি আউটডোরে বা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যে তার পাইলস হয়েছে। তারপরে হচ্ছে কোন গ্রেডের পাইলস। একবার যখন আমরা জানতে পারছি যে এটা 3rd গ্রেডের পাইলস, 3rd গ্রেডটাকে আমাদের মেশিনে সিলেক্ট করতে হয়। তখন মেশিনের এই সেটিংসগুলি চলে আসে, তাতে কত ওয়াটে যে আমরা মেশিনটাকে কাজ করাবো সেই মেশিনটি তখন সেখানে দেখাচ্ছে। আর এটিকে আমরা বলি হচ্ছে ফাইবার, লেজার ফাইবার। এটা এই ফাইবারটিকে নাম হচ্ছে বেয়ারটি ফাইবার, যে ফাইবারটার মাধ্যমে আমরা লেজার সার্জারি করে থাকি। এই ফাইবারটাকে আমরা পাইলসের ভিতরে ঢোকাতে হয়, পাইলসের ওপরে ঢোকাতে হয়, পাইলসের পাশে ঢোকাতে হয়, ঢুকিয়ে লেজার বিম দিতে হয়। তবেই পাইলসটা সেই লেজার বিম পাওয়ার পরে সংকুচিত হয়ে ছোট হয়ে যায়। লেজার সার্জারিতে বড় করে কোনো কাটা হয় না। পাইলস অপারেশনে লেজার যখন আমরা এনার্জি দিই, এই লেজারের মাধ্যমে যায় জিনিসটি ছোট হয়ে যায়। আপনাকে খুব দেখালে এই যেখানে একটা আলো আসছে, এই লাল আলো, এই লাল আলোটাকে আমরা বলি এইমিং বিম। এই লাল আলোটার মাধ্যমে আমরা দেখাতে পারি কোন জায়গাটাতে লেজার দেব, কারণ লেজারকে চোখে দেখা যায় না। তারপরে আমাদের কাছে এখানে একটা সুইচ আছে, সেই সুইচটি টিপলে লেজার আলো বেরিয়ে আসবে, বেরিয়ে এসে যেখানে লেজার আমি দেব সেই জায়গাটিতে লেজারটি ঢুকে যাবে এবং ঢুকে গেলে পর সেখানে ওয়াটার বা জল থাকে এবং আরবিসি বা ব্লাড থাকে। ব্লাড এবং আরবিসি এই লেজার বিমকে টেনে নেয়। টেনে নিলে পর সেখানে হিট জেনারেশন হয় এবং হিট জেনারেশন হলে পাইলসগুলো সব ছোট হয়ে যায়। লেজার অপারেশনে পাইলস বাদ দেওয়া হয় না, পাইলস ছোট হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, তাই বড় করে কোনো কাটার প্রয়োজন আসে না। এবার আসা যাক হচ্ছে যে লেজার অপারেশনে কতক্ষণ লাগে একটি এরকম অপারেশন করতে। অপারেশনের সময় বেশিক্ষণ লাগে না, যে কারণে একদিনেই পেশেন্টকে আমরা অপারেশন করে তার 3 থেকে 4 ঘন্টা বাদে পেশেন্টকে আমরা ডিসচার্জ করে দিতে পারি। লেজারের ঠিকভাবে প্রয়োগ করলে পায়খানা ধরে রাখার যে মেকানিজম বা মাসেল, তার কোনো ক্ষতি হয় না লেজারের মাধ্যমে, কারণ এখানে বড় করে কাটার কোনো কিছু থাকে না। জাস্ট একটা ফাইবার দিয়ে একটা রশি দেয়া হচ্ছে বা একটা আলো দেয়া হচ্ছে। সেই কারণে পেশেন্টের দ্রুত ইমপ্রুভমেন্ট হয়, দ্রুত সে তার নিজের কাজকর্মে ফেরত যেতে পারে। আর লেজার অপারেশন একদিনেই করা সম্ভব, সেই কারণে সকালে ভর্তি হয় পেশেন্টদের আমরা অপারেশন করে দিই এবং সেই দিনই আমরা ছুটি করে দিতে পারি। ঠিক এই হচ্ছে মেশিন।
যে মেশিনের মাধ্যমে আমরা লেজার সার্জারি করছি, এবং লেজার সার্জারির প্রয়োগ গেল 8 বছরে আমরা বুঝতে পেরেছি লেজার সার্জারি মানুষের পক্ষে প্রচুর বেনিফিট নিয়ে এসেছে এবং মানুষকে অনেক সুবিধে দেখাচ্ছে কনভেনশনাল সার্জারি থেকে। ধন্যবাদ।